হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য স্টাডি ম্যাটেরিয়ালস। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসেছি। আজকের ভিডিওর টপিক ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 অনার্স এবং জেনারেল এমডিসি যে পেপারটা তোমাদের আছে তাদের জন্য, অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ সিসিএফ সিলেবাসে পড়ছো তাদের ফোর্থ সেমিস্টার যাদের এমডিসি পেপারে সিসি 4 পেপার আছে, মেজর এবং মাইনর, অনার্স এবং জেনারেল, তাদের জন্য আজকের পেপারের সাজেশন। এটা একদম লাস্ট মিনিট সাজেশন বলা যায়। তো এই সাজেশনটা 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। এবারে সাজেশনটা শুরু করি। তো তোমাদের ইউনিট থাকবে 3টে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। ফার্স্ট ইউনিটে তোমাদের থাকবে 1 দাগের লং কোশ্চেন, সেটা লিখতে হবে কিসে? বেঙ্গলিতে, 10x1। এর জন্য তোমরা করবে 4টি প্রশ্ন, সেই 4টির মধ্যে থেকে যে কোনো 2টি তোমাদের পরীক্ষাতে আসবে, তার মধ্যে থেকে তোমাদের লিখতে হবে যে কোনো একটি, সেই একটি কিন্তু তোমাদের বেঙ্গলিতেই লিখতে হবে। তো এই 4টি কী কী দিয়েছি একটু দেখে নিই। এর দাগের আছে দেখো হস্তি বৃত্তান্ত, এটির ব্যাখ্যা এবং তাৎপর্য। তারপরে আছে বিয়ের দাগের বিদূষকের চরিত্র, খুবই ইম্পর্টেন্ট এটা, বিদূষকের চরিত্র। সিয়ের দাগের আছে ভ্রমর বৃত্তান্ত, এর ব্যাখ্যা ও তাৎপর্য। এবং ডিয়ের দাগের আছে দুর্বাসার অভিশাপের ব্যাখ্যা, অর্থাৎ দুর্বাসা যে অভিশাপটি দিয়েছিল সেই অভিশাপের ব্যাখ্যা এবং তাৎপর্য। এই হচ্ছে তোমাদের লং কোশ্চেন 1 দাগের। এই 4টি ভীষণই সহজ, তোমরা যারা এখনও পড়া শুরু করোনি তারা পড়া শুরু করে দাও। আজকে সাজেশন পেয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করছি আনসার রেডি করার, এবং নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আনসারের জন্য, তবে কিছু কন্ডিশন থাকবে। তারপরে দেখো ইউনিট 1-এ 2 দাগেরই থাকবে ব্যাখ্যা, 1x6 থাকবে, অর্থাৎ একটাই ব্যাখ্যা করতে হবে যেটা থাকবে 6 নাম্বারের। সেটা আছে কি দেখো, সংস্কৃতে লিখতে হবে, ব্যাখ্যা সবসময় সংস্কৃতে লিখতে হয়। এর দাগের থাকছে সরসিজ মনোবিদ্যং, বিয়ের দাগের থাকবে স্তব্ধন্ত দুর্লভ সিংদং। আমি জাস্ট একটুখানি একটা শ্লোকের পাঠ তুলে দিয়েছি, সেই শ্লোকটা পুরো তোমাদের ব্যাখ্যা স্বরূপ মুখস্থ করতে হবে এবং সেটি সংস্কৃতে। সিয়ের দাগের থাকছে ইদং কিলাব্য যমনম হরং, এবং ডিয়ের দাগে অসংশয়ং ক্ষত্র পরিগ্রহ ক্ষমা। এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা। 4টে ব্যাখ্যার মধ্যে তোমাদের 2টো আসবে, তার মধ্যে একটি তোমাদের লিখতে হবে, সেটা 6 নাম্বারের এবং সংস্কৃতে। এরপরে আসি দেখো 3 দাগের সংস্কৃত 2 প্রাকৃত, এখানে থাকবে 3x1, 1 থেকে 4 অঙ্ক যে শ্লোক, সেই শ্লোকগুলোর মধ্যে থেকেই আসবে। এই ইউনিট 1টা পুরোটাই তোমাদের 1 থেকে 4 নাম্বার শ্লোকের মধ্যে আসছে। তারপরে দেখো আছে 4 দাগের এসএকিউ, 3x2 এসএকিউ থাকবে 6 নাম্বারের মোট, এটা লিখতে হবে সংস্কৃতে। এসএকিউ সবসময় সংস্কৃতে লিখতে হয়। এটির জন্য তোমরা টেক্সটটা খুব ভালোভাবে পড়বে। অভিজ্ঞানম শকুন্তলা খুব সহজ একটি পাঠ্য, এইটা ভালো করে পড়লেই তোমরা সমস্ত এসএকিউ পেয়ে যাবে। তো তারপরে দেখো আসছি ইউনিট 2-এ 5 দাগের থাকছে লং কোশ্চেন 10 নাম্বারের, এটাও লিখতে হবে বেঙ্গলিতে। এর জন্য যেগুলো দিয়েছি সেগুলো দেখো, 1-এ আছে হংস পদিকা কে, তাৎপর্য। বিয়ের দাগের আছে সানুমতি কে, এটার জন্য তাৎপর্য। সিয়ের দাগের আছে ষষ্ঠ অঙ্কের ধীবর বৃত্তান্ত, তাৎপর্য। তারপরে আছে 6 দাগের ভাব সম্প্রসারণ, 6 দাগের থাকবে তোমাদের ভাব সম্প্রসারণ, সেটা আছে 5x1, লিখতে হবে সংস্কৃতে। এর জন্য যেগুলো করবে সেটা হচ্ছে এর দাগের জনাকিং মন্য, তারপরে আছে বিয়ের দাগের হংস হি ক্ষীরসাং, সিয়ের দাগের অজ্ঞাত হৃদয়ে সেবং। এই যে 3টে, এই 3টের মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে, পড়বে 2টো। এই হচ্ছে তোমাদের ভাব সম্প্রসারণের সাজেশন। তারপরে আসছি 7 দাগের বঙ্গানুবাদ থাকবে 5x1, ভীষণই সহজ। এখানে থাকবে 1 দাগের তোমাদের স্বপ্নানু সারানু, বিয়ের দাগের থাকবে ভবন্তি নম্রাস্বরম, সিয়ের দাগের প্রত্যাবর্তং প্রকৃতি হিতয়া, ডিয়ের দাগের বসনে পরি ধূসরে। জাস্ট আমি একটা একটা করে পাঠ তোমাদের তুলে দিয়েছি এক একটা শ্লোকের, সেই মতো তোমরা মুখস্থ করবে বঙ্গানুবাদগুলো। তারপরে আসছি দেখো ইউনিট 3
থেকে 8 দাগের থাকবে লং কোশ্চেন একটা, সেটাও লিখতে হবে বেঙ্গলিতে। সেটা হচ্ছে 1 দাগের সন্ধি কয় প্রকার ও কী কী। 2 দাগের থাকবে সাহিত্য দর্শন মতে নাটকের লক্ষণের ব্যাখ্যা, এবং 3 দাগের থাকবে পঞ্চ অর্থ প্রকৃতি আলোচনা করো। এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটি পরীক্ষাতে লিখে দিয়ে আসবে। তারপরে 9 দাগের থাকছে কি টিকা। টিকা বেশ অনেক কটাই দিয়েছি, প্রত্যেকটাই ভীষণ সহজ, তোমরা মুখস্থ করলে এখন থেকে পরীক্ষাতে ভালোভাবে লিখে দিয়ে আসতে পারবে। টিকাগুলো করতে হবে বেঙ্গলিতে 5x2, দুটো তোমাদের লিখতে হবে, সেখানে থাকবে 4টে অথবা 5টা, এবং এক একটি থাকবে 5 নম্বরের করে। তার জন্য যেগুলো করবে সেগুলো হচ্ছে নাটক, নান্দি, প্রস্তাবনা, বিদূষক, বিম্বশক, প্রবেশক, বৃত্তি, মুখসন্ধি, প্রতিমুখসন্ধি, রূপক এবং অভিনয়। এই কটির মধ্যে থেকে তোমরাই কমন পেয়ে যাবে। তারপরে 10 দাগের লাস্ট থাকছে এসিকিউ, সেটা থাকবে 5x2, সেটাও লিখতে হবে সংস্কৃতে। 5x2 5টা তোমাদের লিখতে হবে, 8টা দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 5টি লিখতে হবে সংস্কৃতে। তো এই হলো তোমাদের পুরো সাজেশন। এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও সাজেশন ওয়াইজ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আনসার রেডি করে আমি কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো আনসারের জন্য। যারা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো থ্যাংক ইউ।